জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনি জানেনই না যে এই একটা ছোট্ট ভুলই প্রতিদিন নিঃশব্দে আপনার শান্তি কেড়ে নিচ্ছে। আপনি কখনো কল্পনাও করেন নাই আপনি যে কষ্টটা অনুভব করছেন তা আসলে আপনার পরিস্থিতির জন্য না, মানুষের ব্যবহারের জন্য না, এমনকি ভাগ্যের জন্যও না, বরং আপনার নিজের চিন্তার ধরনটাই তার মূল কারণ। আমরা সবাই চাই ভালো থাকতে, শান্ত থাকতে, নিশ্চিন্তে ঘুমোতে, কিন্তু তবুও ভেতরের কোথাও একটা অজানা অস্থিরতা কাজ করে। মনে হয় যেন সব ঠিক আছে, তবুও কিছু একটা ঠিক নেই। বাইরে আমরা হাসি, কাজ করি, দায়িত্ব পালন করি, কিন্তু ভেতরে ভেতরে জমে থাকে চাপা কান্না, না বলা প্রশ্ন আর এক ধরনের শূন্যতা। এটাই আধুনিক মানুষের সবচেয়ে বড় দ্বন্দ্ব। সবকিছু থাকা সত্ত্বেও শান্তি নেই। আমরা শান্তি খুঁজতে দৌড়াই, কখনো মোটিভেশন ভিডিওতে, কখনো সেলফ হেল্প বইয়ে, কখনো কোনো গুরু বা কোচের কাছে। আবার অনেক সময় হতাশ হয়ে ভাবি এই ধর্ম দিয়ে কি হবে। কেউ আবার ধর্ম থেকে দূরে সরে যায়, ভাবতে থাকে এগুলো পুরনো কথা, আজকের জীবনে এসব কাজ করে না। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে ঠিক এই একই প্রশ্নগুলো নিয়ে একজন মানুষ দাঁড়িয়েছিলেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। চারদিকে যুদ্ধের প্রস্তুতি, সামনে নিজের আত্মীয়, গুরু, প্রিয়জন, আর সেই মুহূর্তে তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, আমি কে? কেন আমার মন অশান্ত? আমি কি সঠিক কাজটাই করতে যাচ্ছি? আমার কর্তব্য কি? জীবনের অর্থই বা কী? সেই মানুষটির নাম অর্জুন। আর তার এই প্রশ্নগুলোর উত্তরে যিনি কথা বলেছিলেন, তিনি কোনো উপদেষ্টা ছিলেন না, কোনো সাধু ছিলেন না। তিনি ছিলেন একজন বন্ধু, একজন পথপ্রদর্শক। সেই কথোপকথনই সংরক্ষিত আছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়। গীতা কোনো ধর্মীয় ভয় দেখানোর বই নয়, গীতা কোনো পাপ পুণ্যের হিসেবের খাতা নয়। গীতা হলো মানুষের অন্তর্জগতের মানচিত্র। এখানে ঈশ্বরের চেয়ে মানুষের কথা বেশি, স্বর্গের চেয়ে জীবনের কথা বেশি। গীতা আপনাকে বলে না সব ছেড়ে পাহাড়ে চলে যাও। গীতা আপনাকে শেখায় এই জীবনেই কিভাবে স্থির থাকা যায়, দায়িত্ব পালন করেও কিভাবে শান্ত থাকা যায়। আজকের এই ভিডিওতে ধর্মকথে চ্যানেলে আমি সুজন রায় আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই গীতার সেই চিরন্তন 10টি সত্য, যেগুলো সময়ের সঙ্গে পুরনো হয়নি, বরং সময় যত এগিয়েছে ততই প্রাসঙ্গিক হয়েছে। এই সত্যগুলো কোনো কঠিন সংস্কৃত শ্লোক মুখস্থ করার বিষয় নয়, এগুলো জীবনের বাস্তব নিয়ম, যেগুলো আপনি অফিসে, সম্পর্কে, পরিবারে, একাকিত্বে, ব্যর্থতায়, সাফল্যে সব জায়গায় প্রয়োগ করতে পারবেন। আপনি যদি সবসময় চিন্তায় ডুবে থাকেন, যদি ভবিষ্যৎ নিয়ে ভয় পান, যদি অতীতের কথা ভেবে নিজেকে দোষ দেন, যদি মানুষের আচরণে সহজেই আঘাত পান, তাহলে এই ভিডিও আপনার জন্য। কারণ গীতা আপনাকে বদলাতে চায় না, গীতা আপনাকে নতুন কেউ বানাতে চায় না। গীতা শুধু আপনাকে মনে করিয়ে দিতে চায় আপনি আসলে কে আর আপনার শক্তি কোথায়। এই ভিডিও কোনো ধর্মীয় ভাষণ নয়, কোনো উপদেশও নয়, এটা নিজের সঙ্গে নিজের এক গভীর কথোপকথন। তাই অনুরোধ, মন দিয়ে শুনুন, তাড়াহুড়ো করবেন না। কারণ হয়তো আপনি বহুদিন ধরেই যে শান্তিটা বাইরে খুঁজছেন, সেটা আসলে আপনার ভেতরেই আছে। গীতা শুধু সেই দরজাটার দিকে আঙুল তুলে দেখায়। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আমরা অনেক সময় কষ্ট পাই, ভেঙে পড়ি, অশান্ত হয়ে যাই, কারণ আমরা জীবনের একটা খুব সাধারণ কিন্তু গভীর সত্য ভুলে যাই। সেই সত্যটা হলো সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নয়। আমরা মনে মনে ধরে নিই, যদি আমি চেষ্টা করি, যদি আমি ভালো মানুষ হই, তাহলে মানুষ আমার মতোই হবে। যদি আমি সৎ থাকি, তাহলে দুনিয়াও আমার সঙ্গে সৎ হবে। যদি আমি পরিকল্পনা করি, তাহলে ভবিষ্যৎ ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী চলবে। কিন্তু জীবন আমাদের শেখায় সবসময় তা হয় না। আর যখন আমাদের এই প্রত্যাশাগুলো ভেঙে যায়, তখনই জন্ম নেয় হতাশা, রাগ, ঈর্ষা আর এক গভীর ভয়। আমরা চাই মানুষ আমাদের বুঝুক, আমাদের মূল্য দিক, আমাদের অবদানকে স্বীকার করুক। কিন্তু কেউ যখন আমাদের অবহেলা করে, আমাদের কথা না শোনে, তখন আমরা মনে করি আমাদেরই বুঝি কোনো ঘাটতি আছে। কেউ যখন আমাদের আগে এগিয়ে যায়, তখন আমরা নিজের সঙ্গে নিজের তুলনা শুরু করি। ও পারল, আমি পারলাম না কেন? এই প্রশ্নটা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে।
আমরা নিজের মূল্য মাপতে শুরু করি অন্যের প্রশংসা দিয়ে। কেউ প্রশংসা করলে আমরা ভালো অনুভব করি, আর কেউ সমালোচনা করলে বা উপেক্ষা করলে ভেতরে ভেতরে ভেঙে পড়ি। জীবনের প্রতিটা ব্যর্থতা তখন আমাদের কাছে শুধু একটি ঘটনা থাকে না, সেটা হয়ে ওঠে ব্যক্তিগত অপমান। চাকরিতে সাফল্য না এলে মনে হয় আমি ব্যর্থ মানুষ। পরীক্ষায় খারাপ ফল করলে মনে হয় আমি অযোগ্য। সম্পর্ক ভেঙে গেলে মনে হয় আমি ভালোবাসার যোগ্য নই। আমরা ঘটনাকে নিজের পরিচয়ের সঙ্গে জুড়ে দিই, আর এই জুড়ে দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় মানসিক ভুল। এই মানসিক চাপ ধীরে ধীরে আমাদের শক্তি শুষে নিতে থাকে। আমরা বাইরে থেকে স্বাভাবিক থাকি, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতেই মনে হয় আরও একটা দিন, আবার সেই দৌড়। আমরা কাজ করি, দায়িত্ব পালন করি, কিন্তু সেই কাজের মধ্যে আর আনন্দ থাকে না, কারণ আমরা কাজটা করছি ফলের ভয়ে। এই কাজটা না করলে কি হবে, এটা ঠিকঠাক না হলে লোকে কি বলবে। ফল নিয়ে এতটাই চিন্তিত থাকি যে কর্মের আনন্দটাই হারিয়ে ফেলি। সম্পর্কেও ঠিক একই সমস্যা। আমরা ভালোবাসি, কিন্তু নিঃস্বার্থভাবে নয়, প্রত্যাশা নিয়ে। আমরা চাই যাকে ভালোবাসি সে আমাদের মতো আচরণ করুক, আমাদের চাওয়াগুলো বুঝুক, আমাদের কষ্ট না দিক। কিন্তু মানুষ তো মানুষ, সে ভুল করবে, বদলাবে, দূরে যাবে। আর তখনই ভালোবাসা ধীরে ধীরে রূপ নেয় কষ্টে, অভিযোগে, অভিমানে। আমরা বলি আমি এত কিছু করলাম, তবুও সে আমাকে বুঝল না। কিন্তু প্রশ্ন হলো, ভালোবাসা কি হিসেবের খাতা? শ্রীমদ্ ভগবদ্গীতা খুব পরিষ্কারভাবে বলে, এই দুঃখের মূল কারণ বাইরের ঘটনা নয়, মানুষের ব্যবহার নয়, এমনকি ভাগ্যও নয়। মূল কারণ হলো আমাদের আসক্তি। আমরা যা স্থায়ী নয় তাকে স্থায়ী ভেবে আঁকড়ে ধরি। শরীর, সম্পর্ক, পদ, অর্থ, সম্মান সবই পরিবর্তনশীল। আর যা আছে কাল তা নাও থাকতে পারে, কিন্তু আমরা চাই এগুলো চিরকাল একরকম থাকুক। এই চাওয়াটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা চাই শরীর কখনো বুড়ো না হোক, সম্পর্ক কখনো বদলাক না, সাফল্য কখনো শেষ না হোক, কিন্তু জীবন পরিবর্তনের নাম। পরিবর্তন না থাকলে জীবন থেমে যায়। তবুও আমরা পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করি, আর সেই লড়াইটাই আমাদের ক্লান্ত করে তোলে। আমরা বাস্তবতাকে মেনে নেওয়ার বদলে বাস্তবতার সঙ্গে যুদ্ধ শুরু করি। আজকের মানুষ ধর্ম থেকে দূরে নয়, বরং জীবনের সত্য থেকে দূরে। আমরা ভাবি ধর্ম মানে কিছু আচার, কিছু নিয়ম, কিন্তু গীতা বলে জীবনের সত্য বোঝাই আসল ধর্ম। আর সেই সত্যটা না জানার ফলেই আমরা ভেতরে ভেতরে বিভ্রান্ত, অসন্তুষ্ট এবং মানসিকভাবে ক্লান্ত। আমরা মনে করি শান্তি বাইরে কোথাও আছে, আরও টাকা হলে, আরও সাফল্য এলে, কেউ আমাদের ভালোবাসলে। কিন্তু যত পাই ততই নতুন চাওয়া জন্ম নেয়। এই চাওয়ার শেষ নেই, আর তাই শান্তিও আসে না। গীতা বলে, যতদিন তুমি বাইরের জিনিসের ওপর তোমার সুখ ঝুলিয়ে রাখবে, ততদিন তুমি অশান্তই থাকবে। এই সমস্যাগুলো কোনো এক বিশেষ মানুষের নয়, এগুলো আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই এই মানসিক জালে আটকে পড়ি। আর এই কারণেই গীতার শিক্ষা আজ এত প্রাসঙ্গিক। কারণ গীতা আমাদের শেখায় কিভাবে এই দুঃখের চক্রটা ভাঙতে হয়। কিন্তু তার আগে আমাদের স্বীকার করতে হবে সমস্যাটা বাইরে নয়, সমস্যাটা আমাদের দেখার দৃষ্টিভঙ্গিতে। এই উপলব্ধি থেকেই শুরু হয় পরিবর্তন, আর সেই পরিবর্তনের পথটাই গীতা ধীরে ধীরে আমাদের সামনে খুলে দেয়। গীতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা খুব সহজ, কিন্তু আমরা প্রায় সবাই এটা ভুলে যাই। সেই সত্যটা হলো, আপনি এই শরীর নন। আমরা ছোটবেলা থেকেই শিখে আসি এই আমি মানে এই শরীর, এই নাম, এই চেহারা, এই পরিচয়। কেউ আমাদের নাম ধরে ডাকলে আমরা সাড়া দিই, আয়নায় তাকিয়ে আমরা বলি এই আমি। কিন্তু গীতা বলে, আপনি আসলে এটা নন। এই শরীরটা শুধু একটা বাহন, একটা পোশাকের মতো। আসল আপনি হচ্ছেন আত্মা। শ্রীমদ্ ভগবদ্গীতা স্পষ্টভাবে বলে, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, কখনো ধ্বংস হয় না। শরীরের জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু আত্মার নেই। ধরুন, আপনি ছোটবেলায় যেমন ছিলেন এখন তো আর তেমন নেই। শরীর বদলেছে, চেহারা বদলেছে, চিন্তা বদলেছে, কিন্তু একটা জিনিস কি বদলেছে? সেই আমি বোধটা, যে অনুভূতি বলে আমি আছি, সেটাই আত্মা। আমরা যখন নিজেদের শুধু শরীর বলে ভাবি, তখন খুব সহজেই ভেঙে পড়ি। শরীর অসুস্থ হলে মনে হয় সব শেষ, বয়স বাড়লে কষ্ট পাই, কেউ চেহারা নিয়ে কিছু বললে মন খারাপ হয়, কারণ আমরা ভাবি আমি এই শরীর। কিন্তু গীতা বলে, শরীরটা আপনার,
কিন্তু শরীর আপনি নন। যেমন আপনি জামা পরেন, জামা ছেড়ে গেলে আপনি নষ্ট হয়ে যান না, তেমনি শরীরেরও একটা সময় আছে। এই সত্যটা না বোঝার কারণেই আমরা মৃত্যুকে এত ভয় পাই। নিজের মৃত্যু, প্রিয় মানুষের মৃত্যু, এই ভাবনাগুলো আমাদের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। কিন্তু গীতা বলে মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে শুধু একটা পুরনো শরীর ছেড়ে দেওয়া। যেমন মানুষ পুরনো জামা ছেড়ে নতুন জামা পরে, ঠিক তেমনি আত্মা এক শরীর ছেড়ে আরেক শরীর গ্রহণ করে। আত্মার কোনো ক্ষতি হয় না। এই সত্যটা বুঝতে পারলে জীবনের অনেক ভয় আপনা আপনি কমে যায়। মানুষ কি বলল, আমাকে কে অপমান করল, কে আমাকে ছেড়ে চলে গেল, এই বিষয়গুলো তখন আর আগের মতো আঘাত করে না। কারণ আপনি বুঝতে শুরু করেন, আমি শুধু এই সম্পর্ক নই, আমি শুধু এই পরিস্থিতি নই, আপনি তার চেয়েও অনেক বড়। ধরুন কেউ আপনাকে খুব কষ্ট দিল, আপনি যদি নিজেকে শুধু শরীর আর মনের মধ্যে আটকে রাখেন, তাহলে সেই কষ্ট আপনাকে ভেতর থেকে ভেঙে দেবে। কিন্তু যদি আপনি মনে রাখতে পারেন, আমি আত্মা, আমি শুধু এই অনুভূতি নই, তাহলে কষ্ট থাকলেও আপনি তার মধ্যে ডুবে যাবেন না। আপনি কষ্টকে দেখবেন, কিন্তু কষ্ট হয়ে যাবেন না। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে শক্ত করে। জীবনে ঝড় আসবে, ব্যর্থতা আসবে, ক্ষতি হবে, বিচ্ছেদ হবে, কিন্তু যখন আপনি জানেন আপনি নষ্ট হওয়ার মতো কিছু নন, তখন জীবনের বড় বড় ঝড়ও আপনাকে ভিতর থেকে নাড়াতে পারে না। বাইরে হয়তো চোখে জল আসবে, কিন্তু ভিতরে একটা স্থির জায়গা থাকবে যেটাকে কেউ ছুঁতে পারবে না। গীতা এখানেই থেমে যায় না। এই সত্যের মাধ্যমে সে আপনাকে মনে করিয়ে দেয়, আপনি শুধু বেঁচে থাকার জন্য নন, আপনি সচেতনভাবে বাঁচার জন্য এসেছেন। আপনি যদি নিজেকে আত্মা হিসেবে চিনতে শুরু করেন, তাহলে জীবনের প্রতিটা মুহূর্ত আরও গভীর, আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। আর এখান থেকেই শুরু হয় সত্যিকারের শান্তির যাত্রা। গীতার সবচেয়ে পরিচিত আবার সবচেয়ে বেশি ভুল বোঝা কথাটা হলো, কর্ম তোমার অধিকার, ফল নয়। কথাটা শুনতে সহজ, কিন্তু জীবনে প্রয়োগ করা ভীষণ কঠিন। কারণ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, কাজ করো ফলের জন্য, পড়াশুনো করো ভালো রেজাল্টের জন্য, কাজ করো টাকা আর সাফল্যের জন্য, ভালো ব্যবহার করো যেন মানুষ প্রশংসা করে। ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকে যায় ফলই সব কিছু। আর এখান থেকেই শুরু হয় মানসিক চাপ। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে, তুমি কাজ করবে, এটাই তোমার দায়িত্ব, কিন্তু সেই কাজের ফল কি হবে, কবে হবে, কতটা হবে, এগুলো তোমার হাতে নেই। কারণ ফলের সঙ্গে শুধু তোমার চেষ্টা জড়িত নয়, আরও অনেক কিছু জড়িত। সময়, পরিস্থিতি, অন্য মানুষের ভূমিকা, এমনকি ভাগ্য। কিন্তু আমরা এই কথাটা ভুলে যাই। আমরা ভাবি, আমি এত পরিশ্রম করেছি, তাহলে ফল আমার পছন্দ মতোই হতে হবে। আর যখন তা হয় না, তখনই আমরা ভেঙে পড়ি। ধরুন আপনি অনেক কষ্ট করে কোনো পরীক্ষার প্রস্তুতি নিলেন, কিন্তু ফল ভালো হলো না। তখন আপনার মন বলে সব বৃথা। অথবা আপনি অফিসে প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু প্রমোশন পেলেন না। তখন মনে হলো আমি যথেষ্ট ভালো নই। কিন্তু গীতা এখানে একটা খুব বড় সত্য বলে, আপনি চেষ্টা করেছেন, সেটাই আপনার সাফল্য। ফল খারাপ হওয়া মানে আপনি ব্যর্থ নন। ফল মানে সিদ্ধান্ত, কিন্তু আপনি মানে চেষ্টা। আমরা ফলের সঙ্গে নিজের মূল্য জুড়ে দিই। রেজাল্ট খারাপ মানে আমি খারাপ, ব্যবসায় লস হলে আমি অযোগ্য। এই ভাবনাটাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। গীতা বলে, ফলকে আপনার পরিচয় বানাবেন না। আপনি কে সেটা আপনার চেষ্টা দিয়ে ঠিক হয়, ফল দিয়ে নয়। আরেকটা বড় সমস্যা হলো ফলের ভয়। আমরা অনেক সময় কাজ শুরুই করতে পারি না, কারণ ভাবি না পারলে কি হবে, লোকে কি বলবে। এই ভয় আমাদের থামিয়ে দেয়। কিন্তু যদি আপনি জানেন আমার কাজ শুধু চেষ্টা করা, ফল আমার হাতে নেই, তাহলে এই ভয় অনেকটাই কমে যায়। আপনি তখন সাহস করে কাজ করতে পারেন, কারণ হারানোর ভয় কমে যায়। গীতা কখনো বলে না ফল চাইবে না। গীতা বলে ফলের দাস হয়েও না। লক্ষ্য রাখুন, কিন্তু লক্ষ্য পূরণ না হলে নিজেকে শেষ করে দেবেন না। ফলকে সম্মানের সঙ্গে গ্রহণ করুন, কিন্তু ফলের উপর আপনার শান্তি ঝুলিয়ে রাখবেন না। ভাবুন তো, আপনি যদি শুধু কাজটা ঠিকভাবে করার দিকে মন দেন, ফলের চিন্তা বাদ দেন, তাহলে কাজটা কেমন হবে? তখন কাজ আর চাপ হবে না, কাজ হয়ে উঠবে মন দিয়ে করা একটা দায়িত্ব। তখন আপনি কাজের মধ্যেই আনন্দ পাবেন। আর আশ্চর্যের বিষয় হলো, যখন মানুষ ফল ছেড়ে কাজ করে, তখন অনেক সময় ফল আপনা আপনিই ভালো হয়, কারণ মন শান্ত থাকলে কাজও ভালো হয়। এই শিক্ষাটা শুধু কাজের জায়গায় নয়, সম্পর্কের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। আপনি ভালোবাসুন, যত্ন নিন, এটাই আপনার কর্ম।
কিন্তু সেই ভালোবাসার বদলে মানুষ ঠিক কী দেবে, কেমন ব্যবহার করবে, সেটা আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি যদি প্রত্যাশা নিয়ে ভালোবাসেন তাহলে কষ্ট পাবেন, কিন্তু যদি কর্তব্য বোধ থেকে ভালোবাসেন তাহলে শান্তি পাবেন। কর্ম তোমার অধিকার, ফল নয়। এই সত্যটা যদি আপনি ধীরে ধীরে জীবনে আনতে পারেন তাহলে আপনার মানসিক চাপ অর্ধেক হয়ে যাবে। আপনি কাজ করবেন ভয় ছাড়া, হতাশা ছাড়া। আপনি জানবেন আমি আমার সেরাটা দিয়েছি, এর বেশি আমার হাতে নেই। আর এই বোধই মানুষের ভিতর এক অদ্ভুত হালকা অনুভূতি নিয়ে আসে। এই শিক্ষাটা মানুষকে অলস বানায় না, বরং আরও দায়িত্ববান বানায়। কারণ তখন আপনি ফলের জন্য নয়, নিজের নীতির জন্য কাজ করেন, আর সেখান থেকেই শুরু হয় প্রকৃত শান্তি। মানুষ জীবনে যত কষ্ট পায় তার বেশিরভাগটাই আসে একটা জায়গা থেকে, আসক্তি। কিন্তু আমরা এটা সহজে বুঝতে চাই না। আমরা সাধারণত কষ্টের জন্য মানুষকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই। কেউ আমাদের কষ্ট দিলে আমরা বলি ওর জন্যই আমার জীবনটা নষ্ট। কাজের জায়গায় সমস্যা হলে বলি পরিস্থিতিটাই খারাপ। কিন্তু গীতা খুব পরিষ্কারভাবে বলে, দুঃখের আসল কারণ বাইরের কিছু নয়, দুঃখের আসল কারণ আমাদের ভেতরের আসক্তি। শ্রীমদ্ ভগবদ্গীতা মানুষের মানসিক পতনের ধাপগুলো খুব সুন্দরভাবে বুঝে দেয়। প্রথমে কি হয়, আমরা কোনো মানুষ, বস্তু বা ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করতে শুরু করি। সেই চিন্তা ধীরে ধীরে আকাঙ্ক্ষায় পরিণত হয়। আমরা চাই এই মানুষটা আমার মতো হোক, এই কাজটা আমার পরিকল্পনা অনুযায়ী হোক, এই ফলটা আমি যেভাবে ভাবছি সেভাবেই আসুক। আর যখন সেই আকাঙ্ক্ষা পূরণ হয় না, তখনই জন্ম নেয় রাগ। এটা কেন হলো না, ও এমন করলো কেন? এই রাগ আমাদের চিন্তাকে অন্ধ করে দেয়। রাগের পর আসে বিভ্রান্তি। আমরা তখন আর ঠিক বেঠিক বুঝতে পারি না, আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিই, এমন কথা বলি বা কাজ করি যেগুলো পরে নিজের কাছেই খারাপ লাগে। আর এই বিভ্রান্তি থেকেই শুরু হয় আত্মবিনাশ, নিজের ক্ষতি নিজেই করা। মানসিক শান্তি নষ্ট হয়, সম্পর্ক ভেঙে যায়, নিজের উপর বিশ্বাস কমে যায়। এই পুরো চক্রটার মূল কিন্তু একটাই, আসক্তি। আসক্তি মানে কি? আসক্তি মানে কাউকে ভালোবাসা নয়। আসক্তি মানে হলো ও ছাড়া আমি চলতে পারবো না, এই জিনিসটা না হলে আমি সুখী হতে পারবো না, এই ফলটা না পেলে আমার কোনো মূল্য নেই। এই নির্ভরশীলতাই আমাদের দুর্বল করে দেয়। আমরা নিজের শান্তির চাবিটা অন্যের হাতে তুলে দিই। আর অন্য মানুষ বা পরিস্থিতি যখন আমাদের মনের মতো চলে না, তখনই আমরা ভেঙে পড়ি। গীতা খুব সুন্দর একটা কথা শেখায়, ভালোবাসুন কিন্তু বাঁধবেন না। আপনি কাউকে ভালোবাসতেই পারেন, যত্ন নিতেই পারেন, কিন্তু ভাববেন না যে সে আপনার সম্পত্তি। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, এটাই জীবনের নিয়ম। আপনি যদি কাউকে ধরে রাখার চেষ্টা করেন তাহলে কষ্ট পাবেনই, কিন্তু যদি কাউকে মুক্তভাবে ভালোবাসেন তাহলে শান্তি পাবেন। একই কথা ফলের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি কাজ করুন, চেষ্টা করুন, কিন্তু ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলবেন না, কারণ ফল আপনার নিয়ন্ত্রণে নেই। আজ যা আপনার আছে কাল তা নাও থাকতে পারে। যদি আপনি আপনার সুখ ওই জিনিসটার উপর ঝুলিয়ে রাখেন, তাহলে সেই জিনিসটা হারালেই আপনি ভেঙে পড়বেন। গীতা বলে না চাওয়া ছেড়ে দাও, গীতা বলে চাওয়া রাখো, কিন্তু নিজের শান্তিকে চাওয়ার দাস বানিও না। আপনি চাইবেন, চেষ্টা করবেন, কিন্তু মনে রাখবেন আপনি তার চেয়েও বড়। আপনার অস্তিত্ব কোনো মানুষ, কোনো বস্তু, কোনো সাফল্যের উপর নির্ভর করে না। এই সত্যটা যদি আপনি ধীরে ধীরে বুঝতে পারেন, তাহলে দেখবেন আপনার রাগ কমছে, ঈর্ষা কমছে, ভয় কমছে। আপনি মানুষের ব্যবহারকে এত ব্যক্তিগতভাবে নেবেন না। আপনি বুঝতে শুরু করবেন সব কিছু আমার নিয়ন্ত্রণে নয়, আর সেটাই স্বাভাবিক। আসক্তি কমলে ভালোবাসা নষ্ট হয় না, বরং আরও পবিত্র হয়। কারণ তখন সেখানে দাবি কম থাকে, বোঝা কম থাকে, আর সেখান থেকেই শুরু হয় সত্যিকারের শান্ত জীবন। আমরা সাধারণত যখন যোগ শব্দটা শুনি, তখন আমাদের মাথায় একটা নির্দিষ্ট ছবি ভেসে ওঠে। কেউ পাহাড়ের ওপর বসে চোখ বন্ধ করে ধ্যান করছে, চারদিকে নীরবতা, সংসার থেকে দূরে। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা একদম পরিষ্কারভাবে বলে, যোগ মানে সংসার ছেড়ে পালিয়ে যাওয়া নয়, যোগ মানে জীবনের মাঝখানে দাঁড়িয়ে সমান থাকা। গীতা বলে, সুখ আর দুঃখ দুটো অবস্থাতেই যে মানুষ নিজের ভারসাম্য ধরে রাখতে পারে সেই আসল যোগী। আমাদের জীবনে সবসময় একই রকম দিন যায় না,
কখনো খুব ভালো সময় আসে, কাজে সাফল্য, প্রশংসা, টাকা, আনন্দ। আবার কখনো খারাপ সময় আসে, ব্যর্থতা, অপমান, অসুস্থতা, ক্ষতি। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমরা ভালো সময় এলে ভেবে নিই এই সময়টাই চিরকাল থাকবে, আর খারাপ সময় এলে মনে করি সব শেষ, আর কিছু ভালো হবে না। এই দুই চরম ভাবনাই আমাদের মানসিক শান্তি নষ্ট করে। ভালো সময় এলে আমরা অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে পড়ি, অহংকার আসে, দেখো আমি পারি, নিজের গুরুত্ব বেড়ে যায়। আবার খারাপ সময় এলে আমরা ভেঙে পড়ি, নিজের উপর বিশ্বাস হারাই, মনে হয় আমি কিছুই নই। কিন্তু গীতা বলে এই দুটোই ভুল দৃষ্টিভঙ্গি। কারণ ভালো সময় যেমন স্থায়ী নয়, খারাপ সময়ও তেমন স্থায়ী নয়। সমতা মানে এই নয় যে আপনার কোনো অনুভূতি থাকবে না। আপনি সুখ পেলে আনন্দ পাবেন না, দুঃখ পেলে কষ্ট পাবেন না, এমনটা গীতা বলে না। গীতা বলে অনুভূতি আসবে, কিন্তু অনুভূতির দাস হবেন না। সুখ এলে তার মধ্যে ডুবে যাবেন না, দুঃখ এলে নিজেকে শেষ করে দেবেন না। অনুভূতিকে অনুভব করুন, কিন্তু তার দ্বারা চালিত হবেন না। ধরুন আপনি কোনো বড় সাফল্য পেলেন, সবাই আপনাকে প্রশংসা করছে। যদি আপনি সমতায় থাকেন তাহলে আপনি আনন্দিত হবেন, কিন্তু অহংকারে অন্ধ হবেন না। আপনি জানবেন এই সাফল্য অনেক কারণের ফল, শুধু আমার একার নয়। আবার যদি আপনি কোনো বড় ব্যর্থতার মুখোমুখি হন, সমতায় থাকলে আপনি কষ্ট পাবেন, কিন্তু নিজেকে মূল্যহীন ভাববেন না। আপনি বুঝবেন এই ব্যর্থতা একটা সময়ের ঘটনা, এটা আমার পুরো জীবন নয়। এই সমতাই মানুষকে ভিতর থেকে শক্ত করে। যে মানুষ সুখ দুঃখে সমান থাকতে শেখে তাকে পরিস্থিতি সহজে ভাঙতে পারে না। বাইরে ঝড় চললেও ভেতরে একটা স্থির জায়গা থাকে, আর এই স্থিরতাই আসল শান্তি। আজকের জীবনে এই শিক্ষাটা খুব দরকার, কারণ আমরা খুব দ্রুত রিয়্যাক্ট করি। একটু ভালো হলে খুব খুশি, একটু খারাপ হলে খুব হতাশ। সোশ্যাল মিডিয়া, তুলনা, প্রত্যাশা সবকিছু মিলিয়ে আমাদের মন সবসময় দোলাচলে থাকে। গীতা শেখায় এই দোলাচল থেকে বেরিয়ে আসাই যোগ। সমতা মানে উদাসীন হওয়া নয়, সমতা মানে দায়িত্ব এড়িয়ে যাওয়াও নয়, বরং সমতা মানে পরিষ্কার মনে কাজ করা। আপনি তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন, আবেগের বশে নয়। আর এটাই জীবনে সবচেয়ে বড় শক্তি। যে মানুষ সমতায় থাকতে শেখে তার জীবনে কষ্ট কমে না, কিন্তু কষ্ট তাকে ভেঙে দেয় না। সুখ কমে না, কিন্তু সুখ তাকে অহংকারী করে তোলে না। এই ভারসাম্যই মানুষকে সত্যিকারের পরিণত করে। গীতা তাই বলে, যোগ মানে বিশেষ কিছু করা নয়, যোগ মানে যেভাবেই জীবন আসুক নিজেকে হারিয়ে না ফেলা। আর এই শিক্ষাটা যদি আপনি ধীরে ধীরে জীবনে আনতে পারেন, তাহলে দেখবেন আপনার ভেতরের অস্থিরতা কমছে, মন শান্ত হচ্ছে, আর আপনি আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হয়ে উঠছেন। আমাদের জীবনের একটা খুব সাধারণ কিন্তু গভীর সমস্যা হলো আমরা নিজের জীবনটা কম দেখি আর অন্যের জীবনটা বেশি দেখি। চারদিকে তাকালেই মনে হয় সবাই যেন ভালো আছে, সফল আছে, সুখী আছে, শুধু আমিই পিছিয়ে আছি। কেউ ভালো চাকরি করছে, কেউ ব্যবসা করে এগিয়ে গেছে, কেউ বিদেশে সেটেল হয়েছে, কেউ সোশ্যাল মিডিয়ায় খুব নাম করছে। আর এসব দেখে আমাদের মনে একটা প্রশ্ন জন্মায়, আমি কেন পারছি না? এখান থেকেই শুরু হয় নিজের জীবনকে ছোট করে দেখা। শ্রীমদ্ ভগবদ্গীতা এই জায়গাটাতেই খুব স্পষ্ট করে বলে, অন্যের পথ যতই আকর্ষণীয় লাগুক, নিজের কর্তব্য পালনই সবচেয়ে শ্রেয়। এর মানে কি? এর মানে হলো প্রতিটি মানুষের জীবন আলাদা, প্রতিটি মানুষের প্রকৃতি আলাদা, দায়িত্ব আলাদা, পরিস্থিতি আলাদা। তাই এক মানুষের পথ আর এক মানুষের জন্য ঠিক একই রকম হতে পারে না। আজকের সমাজে আমরা খুব সহজেই তুলনার ফাঁদে পড়ে যাই। কেউ চাকরি ছেড়ে ব্যবসা করে সফল হলে আমরা ভাবি আমাকেও চাকরি ছেড়ে দিতে হবে। কেউ ইউটিউবার হয়ে টাকা কামাচ্ছে শুনলে মনে হয় আমার চাকরি রেখে কি ভুল করছি। কিন্তু আমরা এটা ভুলে যাই যে যে মানুষটা ওই পথে গেছে তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আলাদা, তার পারিবারিক অবস্থা আলাদা, তার মানসিক গঠন আলাদা। আমরা শুধু তার সাফল্যটা দেখি, তার লড়াইটা দেখি না। গীতা বলে নিজের কর্তব্য মানে শুধু চাকরি বা পেশা নয়, নিজের কর্তব্য মানে হলো এই মুহূর্তে জীবনে আপনার যে দায়িত্বগুলো আছে সেগুলো সততার সঙ্গে পালন করা।
আপনি যদি একজন ছাত্র হন, আপনার কর্তব্য মন দিয়ে পড়াশোনা করা। আপনি যদি পরিবারের দায়িত্বে থাকেন, আপনার কর্তব্য সেই দায়িত্ব পালন করা। আপনি যদি কোনো কাজ করেন, আপনার কর্তব্য সেটাকে সৎভাবে করা। অন্যের জীবন দেখে নিজের দায়িত্বকে তুচ্ছ করা মানে নিজের ভিতরেই দ্বন্দ্ব তৈরি করা। গীতা একটা খুব সাহসী কথা বলে, নিজের পথে ভুল করাও ভালো অন্যের পথে সফল হওয়ার চেয়ে। কথাটা শুনতে একটু কঠিন, কিন্তু ভীষণ সত্য। কারণ অন্যের পথে চললে আপনি কখনো নিজের মতো হতে পারবেন না। সেখানে হয়তো বাহ্যিক সাফল্য আসবে, কিন্তু ভিতরের শান্তি আসবে না। আর নিজের পথে ভুল করলে অন্তত আপনি জানবেন যে এটা আমার সিদ্ধান্ত, আমার শেখা। আমরা অনেক সময় ভাবি ভুল করলে লোকে কি বলবে, কিন্তু গীতা বলে লোকের কথা ভেবে যদি আপনি নিজের পথ ছেড়ে দেন, তাহলে আপনি আজীবন অন্যের জীবনের ছায়ায় বাঁচবেন। নিজের পথ মানে নিখুঁত পথ নয়, নিজের পথ মানে সৎ পথ। সেখানে ভুল থাকবে, শেখা থাকবে, কিন্তু আত্মসম্মান থাকবে। এই শিক্ষাটা আত্মবিশ্বাসের খুব শক্ত ভিত তৈরি করে। আপনি তখন আর সহজে হীনমন্যতার ভুগবেন না, অন্যের সাফল্য দেখে ঈর্ষা হবে না, বরং ভাববেন ও নিজের পথে এগিয়েছে, আমিও আমার পথে এগোবো। তুলনা কমলে মন হালকা হয়, আর মন হালকা হলেই কাজ ভালো হয়। নিজের কর্তব্যে স্থির থাকা মানে জীবনে আটকে থাকা নয়। পরিবর্তন আসতেই পারে, পথ বদলাতেই পারে, কিন্তু সেই পরিবর্তনটা আসবে নিজের ভিতরের ডাক থেকে, অন্যের জীবন দেখে নয়। এটাই গীতার শিক্ষা। গীতা তাই শেখায় নিজের জীবনকে সম্মান করুন, নিজের দায়িত্বকে ছোট করে দেখবেন না। কারণ যে মানুষ নিজের কর্তব্যকে শ্রদ্ধা করতে শেখে, সে ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস করতে শেখে। আর এই বিশ্বাসই জীবনের সব বড় সিদ্ধান্তের আসল শক্তি। আমরা জীবনে যত লড়াই করি, যত কষ্ট পাই, যত ভেঙে পড়ি, তার বেশিরভাগটাই আসলে বাইরে নয়, ভেতরে ঘটে। আমরা ভাবি অমুক মানুষটা আমার শত্রু, অমুক পরিস্থিতিটা আমাকে কষ্ট দিচ্ছে, ভাগ্য আমার বিপক্ষে। কিন্তু গীতা খুব স্পষ্টভাবে বলে, মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু, আবার নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। এই কথাটা শুনতে অদ্ভুত লাগলেও একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন এটা একদম সত্য। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে, যে মানুষ নিজের মনকে বুঝতে পারে, নিয়ন্ত্রণে রাখতে পারে, সে নিজেই নিজের উদ্ধারকর্তা। আর যে মানুষ নিজের মনের দাস হয়ে যায়, সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে। বাইরে যত শত্রুই থাকুক না কেন, তারা আপনাকে ততটা ক্ষতি করতে পারবে না যতটা ক্ষতি করতে পারে আপনার অশান্ত, নিয়ন্ত্রণহীন মন। ভাবুন তো, একটা মানুষ আপনাকে কিছু বলল, কথাটা হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু আপনার মন যদি অশান্ত থাকে, তাহলে সেই কথাটা বারবার মাথার ভেতর ঘুরবে। আপনি ভাববেন, ও এমন বলল কেন, আমাকে ছোট করল কেন? এই ভাবনাগুলো ধীরে ধীরে রাগ, দুঃখ আর ঘুমহীনতা তৈরি করে। অথচ একই কথা আরেকজন মানুষ শুনে হয়তো পাত্তাই দিল না। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা মনের অবস্থায়। যে মন নিয়ন্ত্রিত, সে আপনাকে উপরে তোলে, সে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে সাহায্য করে, সে ভুল হলে শেখার সুযোগ দেখায়। আবার যে মন নিয়ন্ত্রণহীন, সে ছোট বিষয়কে বড় করে তোলে, সে ভয় দেখায়, সন্দেহ তৈরি করে, আপনাকে নিজের উপরই বিশ্বাস হারাতে বাধ্য করে। অনেক সময় আমরা নিজের সঙ্গে নিজের এমন কথা বলি যা কোনো শত্রুও আমাদের বলে না। তুই পারবি না, তুই ব্যর্থ, তোর দ্বারা কিছু হবে না। এই কথাগুলোই আসলে আত্মনাশের বীজ। গীতা কিন্তু কোথাও বলে না মনকে জোর করে চুপ করাও, ভাবনা বন্ধ করো। গীতা খুব বাস্তববাদী, সে জানে মন ভাববেই। তাই গীতা বলে, মনকে দমন করো না, মনকে বোঝাতে শেখো। যেমন একটা ছোট বাচ্চা ভুল করলে তাকে মারধর না করে বোঝাতে হয়, ঠিক তেমনি মনকে ধীরে ধীরে প্রশিক্ষণ দিতে হয়। মনকে বোঝানোর মানে কি? মানে হলো মন খারাপ হলে নিজেকে দোষ না দেওয়া, ভাবনা এলে ভাবনার সঙ্গে যুদ্ধ না করা, শুধু বুঝে নেওয়া এটা একটা ভাবনা, এটা আমি নই। আপনি যখন এই দূরত্বটা রাখতে শেখেন, তখন মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এই সত্যটাই আত্মনিয়ন্ত্রণের চাবিকাঠি। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের ইচ্ছা চেপে রাখা নয়। আত্মনিয়ন্ত্রণ মানে হলো নিজের আবেগ, রাগ, ভয়কে চিনতে পারা এবং তার দ্বারা চালিত না হওয়া।
আপনি রাগ অনুভব করবেন, কিন্তু রাগের বশে কাজ করবেন না। আপনি ভয় পাবেন, কিন্তু ভয়ের কারণে থেমে যাবেন না। আজকের জীবনে এই শিক্ষাটা খুব দরকার, কারণ আমরা সারাক্ষণ উত্তেজনার মধ্যে থাকি। নোটিফিকেশন, তুলনা, প্রত্যাশা, আমাদের মন কখনো বিশ্রাম পায় না, আর তাই আমরা অল্পতেই ভেঙে পড়ি। গীতা বলে, যদি তুমি নিজের মনকে বন্ধু বানাতে পারো, তাহলে বাইরের পৃথিবী যত কঠিনই হোক, তুমি ভিতর থেকে শক্ত থাকবে। মনই বন্ধু, মনই শত্রু, এই সত্যটা বুঝতে পারলে আপনি কাউকে দোষ দেওয়া কমিয়ে দেবেন। আপনি নিজের দায়িত্ব নেবেন, আর এই দায়িত্ব নেওয়াটাই আসলে মুক্তির প্রথম ধাপ। কারণ যে মানুষ নিজের মনকে সামলাতে শেখে, তাকে আর কেউ সহজে ভাঙতে পারে না। এই শিক্ষা আমাদের শেখায় শান্তি বাইরে খুঁজতে নেই, শান্তির শুরু নিজের মন থেকে, আর সেই মনকে বন্ধু বানানোর পথটাই গীতা আমাদের দেখায়। আমরা জীবনে সবচেয়ে বেশি যে জায়গাটায় আটকে যাই সেটা হলো সব কিছুর দায় নিজের কাঁধে তুলে নেওয়া। আমরা ভাবি এই সংসারটা আমাকে সামলাতে হবে, এই পরিবারটা আমার ওপর নির্ভর করছে, এই কাজটা ঠিক না হলে সব শেষ। এই আমি করছি, আমার কারণেই সব, এই ভাবনাটাই ধীরে ধীরে আমাদের ভেতরে এক বিশাল চাপ তৈরি করে। আমরা বুঝতেই পারি না কখন আমাদের মন ক্লান্ত হয়ে পড়ছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা একদম স্পষ্টভাবে বলে, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে তার বেশিরভাগটাই প্রকৃতির নিয়মে হচ্ছে। প্রকৃতির গুণ, সময়, পরিস্থিতি, অন্য মানুষের সিদ্ধান্ত, এই সব কিছু মিলেই ফল তৈরি হয়। কিন্তু মানুষ অহংকারের বশে ভাবে আমি করছি, সব কিছু আমার হাতে। এই অহংকারই আসলে আমাদের মানসিক চাপের মূল কারণ। ভাবুন তো, আপনি যদি প্রতিটা ফলাফলের জন্যে নিজেকে একমাত্র দায়ী ভাবেন, তাহলে আপনার মন কি কখনো শান্ত থাকতে পারবে? কাজের জায়গায় কিছু ঠিক না হলে নিজেকে দোষ দেবেন, পরিবারের সমস্যা হলে ভাববেন আমি ব্যর্থ। এইভাবে ধীরে ধীরে নিজের ওপরই নিজের রাগ জমতে থাকে। অথচ বাস্তবে আপনি একা নন, আপনি একটা বড় প্রক্রিয়ার অংশ মাত্র। গীতা আমাদের খুব সুন্দর একটা কথা শেখায়, তুমি মাধ্যম, কর্তা নও। এর মানে এই নয় যে আপনি দায়িত্ব এড়িয়ে যাবেন বা কাজ করবেন না। এর মানে হলো আপনি আপনার কাজটা সততার সঙ্গে করবেন, কিন্তু এই ভাবনা নিয়ে নয় যে সব কিছু আপনার নিয়ন্ত্রণে। আপনি চেষ্টা করবেন, কিন্তু ফলের ভার প্রকৃতির হাতে ছেড়ে দেবেন। এই বোধটা মানুষকে ভেতর থেকে হালকা করে, কারণ তখন আপনি সব কিছুর ভার একা বইছেন না। আপনি জানেন, আমি আমার সেরাটা দিচ্ছি, এর বাইরে যা হচ্ছে সেটার পেছনে আরও অনেক কারণ আছে। এই ভাবনাটা মানুষকে অহংকার থেকেও মুক্ত করে। সাফল্য এলে আপনি গর্বে অন্ধ হন না, আবার ব্যর্থ হলে নিজেকে শেষ করে দেন না। আজকের জীবনে আমরা খুব বেশি নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক, কিন্তু জীবন সেইভাবে চলে না। আর যখন চলে না, তখন আমরা ভেঙে পড়ি। গীতা শেখায়, নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া মানে দায়িত্ব ছাড়া নয়, বরং অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখা। যে মানুষ এই সত্যটা বোঝে, সে কাজ করে দায়িত্ব নিয়ে, কিন্তু ভয় নিয়ে নয়। সে জানে, আমি আমার কাজ করব, বাকিটা জীবনের নিয়মে চলবে। আর এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শান্ত করে, দৃঢ় করে, কারণ তখন আপনি আর সব কিছুর ভার একা বইছেন না। আমরা যখন ভক্তি শব্দটা শুনি, তখন অনেকের মনে একটা ভুল ছবি তৈরি হয়। মনে হয় ভক্তি মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা, কিছু না বুঝেই মেনে নেওয়া, শুধু প্রার্থনা করা আর বসে থাকা। কেউ কেউ আবার ভাবে ভক্তি মানে দুর্বল হওয়া। কিন্তু গীতা ভক্তির অর্থ একদম অন্যভাবে বোঝায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে, ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে গভীর আস্থা। আস্থা মানে কি? আস্থা মানে হলো, আমি আমার কর্তব্য করব, আমি চেষ্টা করব, কিন্তু সব কিছু নিয়ে অতিরিক্ত ভয় করব না। আমি বিশ্বাস রাখব, জীবনে যা হচ্ছে তার মধ্যেও কোনো না কোনো অর্থ আছে। গীতা বলে, যে মানুষ নিজের দায়িত্ব সৎভাবে পালন করে এবং জীবনের ওপর আস্থা রাখে, তার দায়িত্ব ঈশ্বর নিজেই নেন। এর মানে এই নয় যে ঈশ্বর এসে আপনার কাজ করে দেবে। এর মানে হলো, আপনি যখন ভয় ছাড়া কাজ করেন, তখন আপনার মন শক্ত থাকে, সিদ্ধান্ত পরিষ্কার থাকে, আর এই মানসিক শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যায়। ভক্তি মানে হাত গুটিয়ে বসে থাকা নয়,
ভক্তি মানে এই ভাবনাটা ছেড়ে দেওয়া, সব আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। আমরা অনেক সময় কাজ শুরুই করতে পারি না, কারণ ভয় পাই। ভুল হলে কি হবে, ব্যর্থ হলে কি হবে, এই ভয় আমাদের আটকে রাখে। কিন্তু ভক্তি শেখায় ভয় নিয়ে নয়, আস্থা নিয়ে কাজ করো। যে মানুষ ভক্তির পথে চলে সে অলস হয় না, বরং সে আরও সাহসী হয়, কারণ তার ভেতরে একটা ভরসা থাকে, আমি একা নই। এই ভরসা মানুষকে ঝুঁকি নিতে শেখায়, নতুন সিদ্ধান্ত নিতে শেখায়। আবার ব্যর্থ হলেও সে ভেঙে পড়ে না, কারণ সে জানে এই ব্যর্থতাই শেষ কথা নয়। ভক্তি মানে নিজের অহংকার কমানো, সব আমাকেই করতে হবে, আমি না থাকলে কিছুই হবে না, এই ভাবনাগুলো ধীরে ধীরে ছেড়ে দেওয়া। আপনি তখন বুঝতে পারেন আমি চেষ্টা করব, কিন্তু সব ফল আমার হাতে নয়। এই বোঝাপড়াটাই আসল শান্তি। আজকের অনিশ্চিত জীবনে এই শিক্ষাটা খুব দরকার। আমরা ভবিষ্যৎ নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকি, কি হবে কি না হবে, এই চিন্তায় বর্তমানটা নষ্ট হয়ে যায়। গীতা বলে ভক্তি মানে বর্তমানকে বিশ্বাস করা, আজ যেটা করার সেটা মন দিয়ে করা। ভক্তি মানুষকে দুর্বল করে না, ভক্তি মানুষকে নির্ভীক করে। কারণ যে মানুষ জীবনের উপর আস্থা রাখতে শেখে সে জানে সব ঝড়ের পরেও কোথাও না কোথাও শান্তির জায়গা আছে। আর এই আস্থাই জীবনের সবচেয়ে বড় শক্তি। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো আমরা চাই সবকিছু যেমন আছে তেমনই থাকুক। ভালো সময় এলে আমরা মনে করি এই সময়টাই যেন কখনো শেষ না হয়। আবার খারাপ সময় এলে মনে করি এই কষ্টটাই বুঝি চিরস্থায়ী। কিন্তু জীবনের আসল নিয়মটা ঠিক উল্টো। জীবন মানেই পরিবর্তন, আর এই পরিবর্তনের সত্যটা না মানার কারণেই আমরা বারবার কষ্ট পাই। শ্রীমদ্ ভগবদ্গীতা খুব সহজ ভাষায় বলে, শীত আসে গ্রীষ্ম আসে, সুখ আসে দুঃখ আসে, কোনোটাই স্থায়ী নয়। আজ যে সুখ আছে কাল তা বদলাতে পারে, আবার আজ যে কষ্ট আছে কাল সেটাও বদলাবে। কিন্তু আমরা এই বদলকে মেনে নিতে চাই না। আমরা পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুরু করি, আর এই লড়াইটাই আমাদের ক্লান্ত করে তোলে। ধরুন আপনার জীবনে একটা ভালো সময় চলছে, কাজ ভালো যাচ্ছে, মানুষ প্রশংসা করছে, মনও ভালো। এই সময় আমরা ভাবি সব ঠিক হয়ে গেছে। কিন্তু যখন হঠাৎ কোনো সমস্যা আসে তখন আমরা ভেঙে পড়ি, কারণ আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না যে পরিস্থিতি বদলাতে পারে। আবার যখন কষ্টের সময় আসে তখন আমরা ভাবি এই কষ্টটা আর যাবে না। এই ভাবনাই আমাদের সবচেয়ে বেশি দুর্বল করে। গীতা বলে পরিবর্তনের বিরুদ্ধে লড়লে কষ্ট বাড়বে, কিন্তু পরিবর্তনকে স্বীকার করলে আপনি শক্ত হবেন। পরিবর্তন মানে সবসময় ক্ষতি নয়। অনেক সময় পরিবর্তন আসে আপনাকে নতুন কিছু শেখাতে, আপনাকে আরও পরিণত করতে। জীবনের প্রতিটা ধাক্কা আপনাকে ভাঙতে আসে না, অনেক সময় আপনাকে গড়তেও আসে। ভাবুন তো, আপনি যদি কখনো ব্যর্থ না হতেন তাহলে কি আপনি আজকের মতো অভিজ্ঞ হতেন? যদি কোনো সম্পর্ক আপনাকে কষ্ট না দিত তাহলে কি আপনি নিজের মূল্য বুঝতে শিখতেন? বেশিরভাগ সময় আমরা পরে গিয়ে বুঝি যে সময়টাকে আমরা সবচেয়ে খারাপ ভাবছিলাম সেই সময়টাই আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। কিন্তু সমস্যা হলো আমরা যখন কষ্টের মধ্যে থাকি তখন এই কথা বুঝতে পারি না। আমরা শুধু চাই এই মুহূর্তটা যেন শেষ হয়। আমরা পরিবর্তনকে শত্রু ভাবি, অথচ পরিবর্তনই জীবনের একমাত্র সত্য। সব কিছু বদলাবে, এই বাস্তবতাটাই একমাত্র বাস্তব। গীতা আমাদের শেখায় পরিবর্তনের বিরুদ্ধে লড়লে কষ্ট বাড়বে, কিন্তু পরিবর্তনকে স্বীকার করলে আপনি শক্ত হবেন। পরিবর্তন মানে সবসময় ক্ষতি নয়। অনেক সময় পরিবর্তন আসে আপনাকে নতুন কিছু শেখাতে, আপনাকে আরও পরিণত করতে। জীবনের প্রতিটা ধাক্কা আপনাকে ভাঙতে আসে না, অনেক সময় আপনাকে গড়তেও আসে। ভাবুন তো, আপনি যদি কখনো ব্যর্থ না হতেন তাহলে কি আপনি আজকের মতো অভিজ্ঞ হতেন? যদি কোনো সম্পর্ক আপনাকে কষ্ট না দিত তাহলে কি আপনি নিজের মূল্য বুঝতে শিখতেন? বেশিরভাগ সময় আমরা পরে গিয়ে বুঝি যে সময়টাকে আমরা সবচেয়ে খারাপ ভাবছিলাম সেই সময়টাই আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। কিন্তু সমস্যা হলো যখন আমরা কষ্টের মধ্যে থাকি তখন এই কথা বুঝতে পারি না। আমরা শুধু চাই এই মুহূর্তটা যেন শেষ হয়। আমরা পরিবর্তনকে শত্রু ভাবি, অথচ পরিবর্তনই জীবনের একমাত্র সত্য। সব কিছু বদলাবে, এই বাস্তবতাটাই একমাত্র বাস্তব।
গীতা আমাদের শেখায় পরিবর্তনের বিরুদ্ধে নয়, পরিবর্তনকে গ্রহণ করুন। কারণ পরিবর্তনের মধ্য দিয়েই মানুষ বড় হয়, শক্ত হয় আর সত্যিকারের জীবনবোধ তৈরি হয়। আজকের জীবনে এই শিক্ষা খুব দরকার, কারণ আমরা সব কিছু স্থায়ী করতে চাই, চাকরি, সম্পর্ক, সম্মান, সুখ, কিন্তু কিছুই স্থায়ী নয়। যখন আমরা এই সত্যটা মেনে নিই, তখন আমরা বর্তমান মুহূর্তটাকে বেশি মূল্য দিতে শিখি। সুখ এলে উপভোগ করি, কিন্তু আঁকড়ে ধরি না। দুঃখ এলে সহ্য করি, কিন্তু নিজেকে শেষ করে দিই না। পরিবর্তনকে স্বীকার করলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা কম অভিযোগ করি, কম হতাশ হই। আমরা বুঝতে শিখি জীবন আমাদের বিরুদ্ধে নয়, জীবন আমাদের তৈরি করছে। প্রতিটা অভিজ্ঞতা, ভালো বা খারাপ, আমাদের ভেতরে কিছু না কিছু যোগ করছে। এই সত্যটা যদি আপনি ধীরে ধীরে জীবনে আনতে পারেন, তাহলে দেখবেন আপনি আগের চেয়ে অনেক বেশি শান্ত, অনেক বেশি পরিণত। কারণ তখন আপনি জানবেন যা আসছে তা যাবে, আর এই যাওয়া আসার মাঝেই জীবন প্রবাহিত হয়। তাই গীতা আমাদের মনে করিয়ে দেয়, পরিবর্তনকে ভয় নয়, পরিবর্তনকে গ্রহণ করুন। কারণ পরিবর্তনের মধ্য দিয়েই মানুষ বড় হয়, শক্ত হয় আর সত্যিকারের জীবনবোধ তৈরি হয়। গীতার শেষ এবং সবচেয়ে গভীর শিক্ষা হল শরণাগতি। এই কথাটা শুনলেই অনেকের মনে একটা ভুল ধারণা আসে। আমরা ভাবি শরণাগতি মানে বুঝি হাল ছেড়ে দেওয়া, নিজের শক্তি হারিয়ে ফেলা, দুর্বল হয়ে পড়া। কিন্তু গীতা ঠিক উল্টো কথা বলে। গীতা শেখায় শরণাগতি মানে পরাজয় নয়, শরণাগতি মানে আসলে মুক্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতার শেষ উপদেশে বলা হয়েছে, সব অহং ত্যাগ করে শরণাগত হও। এর মানে কি? এর মানে এই নয় যে আপনি দায়িত্ব ছেড়ে দেবেন, কাজ করা বন্ধ করবেন বা সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে বসে থাকবেন। এর মানে হলো এই ভাবনাটা ছেড়ে দেওয়া যে সবকিছু আমাকেই করতে হবে, সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকতে হবে, আমি না থাকলে কিছুই হবে না। আমাদের জীবনের সবচেয়ে বড় মানসিক চাপটা আসে এই আমি ভাবনা থেকে। আমি ঠিক করব, আমি সামলাবো, আমি নিয়ন্ত্রণ করব। আমরা নিজের কাঁধে এমন সব দায়িত্ব তুলে নিই যেগুলো আসলে আমাদের একার বহন করার কথা নয়। আর এই ভার বহন করতে গিয়েই আমরা ক্লান্ত হয়ে পড়ি, ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই। শরণাগতি মানে এই সত্যটা মেনে নেওয়া, আমি চেষ্টা করব, কিন্তু আমি একা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। সময়, পরিস্থিতি, অন্য মানুষের সিদ্ধান্ত, এই সব কিছুর ওপর আমার হাত নেই। এই বাস্তবতাকে মেনে নেওয়াই শরণাগতি। অনেক সময় আমরা ভাবি শরণাগত হলে মানুষ দুর্বল হয়ে যায়, কিন্তু একটু ভেবে দেখুন, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়াটাই কি আসলে দুর্বলতা নয়? কারণ আমরা তখন বাস্তবতার বিরুদ্ধে লড়াই করি। আর যে মানুষ বাস্তবতাকে মেনে নিতে পারে, সে ভিতর থেকে অনেক বেশি শক্ত হয়। শরণাগতি মানে নিজের অহংকার কমানো। অহংকার মানে শুধু বড়াই করা নয়, অহংকার মানে এই ভ্রান্ত ধারণা যে আমি সব জানি, আমি সব ঠিক করব। এই অহংকার ছেড়ে দিতে পারলেই মন হালকা হয়, কারণ তখন আর সব কিছুর বোঝা নিজের মাথায় রাখতে হয় না। গীতা আমাদের শেখায়, আপনি আপনার কর্তব্য পালন করুন, কাজ করুন, চেষ্টা করুন, দায়িত্ব নিন, কিন্তু ফল নিয়ে নিজেকে শেষ করবেন না। ফল ভালো হলে কৃতজ্ঞ হন, খারাপ হলে শিক্ষা নিন। এই মানসিক অবস্থাটাই শরণাগতির আসল রূপ। আজকের জীবনে এই শিক্ষাটা ভীষণ দরকার, কারণ আমরা সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করি। ভবিষ্যৎ কি হবে, কি না হবে, এই দুশ্চিন্তায় বর্তমানটা নষ্ট করে ফেলি। শরণাগতি শেখায়, বর্তমানটা ঠিকভাবে বাঁচো। আজ যেটা করার সেটা মন দিয়ে করো, আগামীকাল নিয়ে অতিরিক্ত ভয় করো না। শরণাগতি মানে দায়িত্বহীন হওয়া নয়, বরং শরণাগতি মানুষকে আরও দায়িত্ববান করে। কারণ তখন আপনি অহংকার থেকে নয়, কর্তব্যবোধ থেকে কাজ করেন। আপনি কাজ করেন শান্ত মন নিয়ে, ভয় নিয়ে নয়। যে মানুষ শরণাগত হতে শেখে, সে ধীরে ধীরে মানসিক মুক্তি পায়। সে আর সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় না। সে জানে, আমি আমার সেরাটা দেব, বাকিটা জীবনের হাতে। এই বোধই মানুষের ভেতরে গভীর শান্তি এনে দেয়। গীতা তাই শেষ কথায় আমাদের মনে করিয়ে দেয়, নিজেকে ছোট করা শরণাগতি নয়, নিজের অহংকার ছেড়ে দেওয়াই শরণাগতি। আর যখন এই অহংকার ঝরে যায়, তখনই মানুষের ভেতরে সত্যিকারের মুক্তি আসে।
কারণ তখন সে আর জীবনের সঙ্গে যুদ্ধ করে না, জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখে। শরণাগতি তাই দুর্বলতা নয়, শরণাগতি হল এমন এক মানসিক অবস্থান যেখানে মানুষ ভয় ছেড়ে আস্থা ধরে, অহং ছেড়ে শান্তি খুঁজে পায়। আর এই শান্তিই হল গীতার শেষ এবং সবচেয়ে বড় উপহার। আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা হল অতিরিক্ত চাপ, অস্থিরতা আর তুলনামূলক মানসিকতা। আমরা সারাক্ষণ ফলের হিসেব করি, অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেলাই, আর সেই তুলনার ভেতরেই হারিয়ে ফেলি নিজের শান্তি। এই অস্থির সময়ে শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের সামনে এমন এক জীবন দর্শন তুলে ধরে, যা কোনো ধর্মীয় আচার নয়, বরং একেবারে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য নির্দেশনা। গীতা আমাদের শেখায় কিভাবে কাজ করতে হয়, কিন্তু কাজের ভারে ভেঙে না পড়তে হয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলনটি হল নিজেকে প্রতিদিন মনে করিয়ে দেওয়া, আমি আমার ফল নই, আমি আমার চেষ্টা। এই একটি বাক্যের মধ্যেই গীতার কর্মযোগের সার কথা লুকিয়ে আছে। আমরা প্রায়ই নিজেদের মূল্যায়ন করি ফল দিয়ে, কত টাকা আয় করলাম, কত নম্বর পেলাম, মানুষ কি বলল, সমাজ আমাকে কি চোখে দেখছে। কিন্তু ফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। চেষ্টা থাকে, কর্ম থাকে, দায়িত্ব থাকে। যখন আপনি নিজেকে ফলের সঙ্গে এক করে ফেলেন, তখন ব্যর্থতা আপনাকে ভেঙে দেয়, আর সাফল্য আপনাকে অহংকারী করে তোলে। কিন্তু যখন আপনি নিজেকে চেষ্টা হিসেবে দেখেন, তখন আপনি স্থির থাকেন, সফলতায় বিনয়ী, ব্যর্থতায় দৃঢ়। কাজের সময় শুধু কাজ করার অভ্যেস করে তুলুন। কাজ করতে বসে যদি বারবার মনে হয় এটার ফল কি হবে, মানুষ কি বলবে, আমি সফল হব তো, তাহলে মন কাজের গভীরে যেতে পারে না। গীতা বলে, কর্মের সময় মনকে কর্মেই রাখো, ফলের চিন্তা পরে আসবে, কারণ ফলের চিন্তা কাজের মান নষ্ট করে। আপনি যদি একজন ছাত্র হন, পড়ার সময় শুধু পড়ুন। যদি ব্যবসায়ী হন, সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু সিদ্ধান্তের নৈতিকতা ও যুক্তির দিকে মন দিন। ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করলে কর্মে ভয় ঢুকে পড়ে, আর ভয় থেকেই ভুল সিদ্ধান্ত জন্ম নেয়। জীবনের আরেকটি বড় চ্যালেঞ্জ হল মানুষের আঘাত। কেউ কথা দিয়ে কষ্ট দেয়, কেউ অবহেলা করে, কেউ অন্যায় করে। আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হল সঙ্গে সঙ্গে জবাব দেওয়া, রাগ দেখানো, অথবা মনে মনে বিষ জমিয়ে রাখা। কিন্তু গীতার বাস্তব প্রয়োগ আমাদের শেখায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, সচেতন বিরতি। যখন কেউ আপনাকে আঘাত করে, সঙ্গে সঙ্গে নিজেকে একটি প্রশ্ন করুন, এটা কি স্থায়ী? এই কষ্ট কি চিরকাল থাকবে? 10 বছর পর কি এই ঘটনা আমার জীবনের কেন্দ্রবিন্দু হবে? অধিকাংশ ক্ষেত্রেই উত্তর হয় না। এই প্রশ্নটি আপনার আবেগকে কিছুটা দূরে সরিয়ে দেয়। তখন আপনি আবেগের দাস না হয়ে সচেতন মানুষ হিসেবে সিদ্ধান্ত নিতে পারেন। মন খারাপ হলে আমরা সাধারণত পালানোর চেষ্টা করি। মোবাইল, বিনোদন, অতিরিক্ত ঘুম অথবা মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা। কিন্তু গীতার পথ পালানোর নয়, দেখার। মন খারাপ হলে সেটাকে দমন করবেন না, আবার সেটার মধ্যে ডুবেও যাবেন না। মনকে দেখুন একজন দর্শকের মতো। নিজেকে বলুন, এই মন খারাপটা আমার ভেতরে উঠছে, আমি এটা লক্ষ্য করছি। আপনি যখন দর্শক হন, তখন মন আর আপনাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। আবেগ তখন আসে, থাকে, আবার চলে যায়। আপনি ভেঙে পড়েন না। তুলনা মানুষের অশান্তির সবচেয়ে বড় উৎস। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম এই তুলনাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। অন্যের সাফল্য, ভ্রমণ, জীবনযাপন দেখে মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। গীতা আমাদের স্পষ্টভাবে সতর্ক করে দেয়, তুলনা মানেই অশান্তি, কারণ প্রতিটি মানুষের পথ আলাদা, দায়িত্ব আলাদা, সময় আলাদা। আপনি যদি অন্যের জীবনের সঙ্গে প্রতিযোগিতা করেন, তাহলে নিজের জীবনের দায়িত্ব ভুলে যাবেন। নিজের দায়িত্বে মন দিন। আপনার কর্তব্য কি? আজ আপনাকে কি কাজ করতে হবে? এই প্রশ্নেই মন রাখুন। গীতার আরেকটি গভীর শিক্ষা হল অহংকার ও কর্তব্যের পার্থক্য। অহংকার থেকে করা কাজ সব সময় নিজের পরিচয়, ক্ষমতা ও স্বার্থকে কেন্দ্র করে। কর্তব্য থেকে করা কাজ কেন্দ্র করে দায়িত্ব, নৈতিকতা ও প্রয়োজনকে। প্রতিদিন রাতে মাত্র 1 মিনিট সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি অহংকার থেকে কাজ করেছি না কর্তব্য থেকে? এই 1 মিনিটের আত্মসমালোচনা ধীরে ধীরে আপনার সিদ্ধান্তের মান বদলে দেবে। আপনি লক্ষ্য করবেন আপনি কম আবেগপ্রবণ হচ্ছেন,
কম প্রতিক্রিয়াশীল হচ্ছেন আর বেশি সচেতন হচ্ছেন। এই অনুশীলনগুলি একদিনে জীবন বদলে দেবে না, কিন্তু ধীরে ধীরে আপনি পরিবর্তন অনুভব করবেন। চাপ কমবে, কারণ আপনি ফলের ভার বইবেন না। সিদ্ধান্ত পরিষ্কার হবে, কারণ আবেগের কুয়াশা কাটবে। সম্পর্কগুলিতে স্থিরতা আসবে, কারণ আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে সচেতন প্রতিক্রিয়া বেছে নেবেন। সবচেয়ে বড় কথা, আপনার ভেতরে এক ধরনের নীরব শক্তি জন্ম নেবে, যেটা বাইরের পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। এটাই গীতার বাস্তব প্রয়োগ। কোনো জটিল দর্শন নয়, কোনো আকাশ ছোঁয়া তত্ত্ব নয়। প্রতিদিনের জীবনে ছোট ছোট সিদ্ধান্তে চিন্তার ভেতরে গীতাকে নামিয়ে আনা। যখন আপনি নিজের কাজকে দায়িত্ব হিসেবে দেখবেন, ফলকে নয়, যখন নিজের মনকে শাসন করবেন, মন আপনাকে নয়, তখনই গীতা আপনার জীবনে জীবন্ত হয়ে উঠবে। এই স্থিরতাই আসল সাফল্য, এই শান্তি আসল জয়। গীতা শুধু একটি বই নয়, গীতা একটি জীবন্ত উপস্থিতি। এটি কোনো তাকের ওপর সাজিয়ে রাখার গ্রন্থ নয়, কিংবা কেবল পূজার ঘরে ধূপধনুর মাঝে আবদ্ধ রাখার বিষয়ও নয়। গীতা এমন এক দর্শন যা প্রতিদিনের জীবনের সঙ্গে, প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশে যেতে চায়। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি দ্বিধা, প্রতিটি দায়িত্বের মুহূর্তে গীতা নীরবে পাশে দাঁড়িয়ে থাকে। আপনি ধর্ম মানুন বা না মানুন, ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন, গীতার কথাগুলো মানবিক বলেই প্রাসঙ্গিক। কারণ গীতা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য লেখা হয়নি, লেখা হয়েছে মানুষের জন্যে। এখানে বলা সত্যগুলো বিশ্বাসের উপর চাপিয়ে দেওয়া নয়, বরং অভিজ্ঞতার মধ্য দিয়ে বোঝার আহ্বান। জীবনের ভয়, অনিশ্চয়তা, দায়িত্ব আর ক্লান্তির কথা গীতা জানে, কারণ এই সব নিয়েই তো মানুষ। গীতা আপনাকে পালাতে শেখায় না, বাস্তবতা থেকে চোখ বন্ধ করতে বলে না, বরং আপনাকে দাঁড়িয়ে থাকতে শেখায়, ঝড়ের মুখে, সংশয়ের মাঝখানে, ব্যর্থতার ছায়ায়ও। যখন পরিস্থিতি আপনার পক্ষে থাকে না, যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে, ঠিক তখনই গীতা বলে, তুমি দুর্বল নও, তুমি দায়িত্বশীল। এই কথার ভেতরেই লুকিয়ে আছে অদ্ভুত এক শক্তি। কারণ দায়িত্ব মানেই বোঝা নয়, দায়িত্ব মানেই সচেতন উপস্থিতি। জীবনকে অনেক সময় যুদ্ধক্ষেত্র মনে হয়, সিদ্ধান্ত নিতে ভয় লাগে, পথ পরিষ্কার দেখা যায় না, মনে হয় ভুল করলে সব শেষ। ঠিক এই জায়গাতেই অর্জুনের গল্প আমাদের মনে করিয়ে দেয়, দ্বিধা মানেই দুর্বলতা নয়, প্রশ্ন মানেই ব্যর্থতা নয়, বরং প্রশ্নই হলো সচেতন মানুষের লক্ষণ। অর্জুন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কাঁপছিলেন, কিন্তু তিনি পালিয়ে যাননি, তিনি প্রশ্ন করেছিলেন, বুঝতে চেয়েছিলেন, আর সেই প্রশ্নের মাঝেই জন্ম নিয়েছিল জ্ঞানের আলো। আজ আপনি যখন নিজের জীবনের কোনো কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন, অর্জুন একা ছিলেন না, আর আপনিও নন। হয়তো আপনার পাশে কেউ নেই বলে মনে হয়, কিন্তু সত্যটা হলো আপনার ভেতরেই রয়েছে সেই শক্তি যা আপনাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে। গীতা বাইরে থেকে কিছু যোগ করে না, গীতা শুধু ভেতরের শক্তিটাকে চিনিয়ে দেয়। এই কথাগুলো যদি আজ আপনার মনে একটু নাড়া দেয়, যদি এক মুহূর্তের জন্য হলেও আপনি থেমে ভাবেন, তাহলে এই কথার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। সব উত্তর আজই পাওয়া জরুরি নয়, কখনো কখনো শুধু প্রশ্ন জাগাটাই যথেষ্ট, কারণ প্রশ্নই হলো আমাদের ভেতরের দরজাগুলো খুলে দেয়। আমরা অনেক সময় বাইরে শান্তি খুঁজি, মানুষে, সাফল্যে, স্বীকৃতিতে, কিন্তু শান্তি বাইরে কোথাও পড়ে নেই, শান্তি আপনার ভেতরেই আছে। গীতা কোনো নতুন শান্তি দেয় না, গীতা শুধু সেই দরজাটার চাবিটা হাতে তুলে দেয়। দরজা খুলবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার। শেষ পর্যন্ত গীতা আপনাকে কিছু হতে বলে না, শুধু নিজের মতো করে সচেতনভাবে থাকতে বলে। ভয় নিয়ে, সন্দেহ নিয়ে, তবু দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যেতে বলে। আর সেই নীরব অগ্রগতির মাঝেই ধীরে ধীরে জন্ম নেয় স্থিরতা। সেই স্থিরতাই শান্তি।